হাজার হাজার কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে। আজকে জামাত শিবিরের মূল টার্গেটটা কি বলেন তো? বলেন তো, জামাত শিবিরের মূল টার্গেট হলো কওমি মাদ্রাসার মধ্যে ঢোকা। ওরা হাজার হাজার কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে তোমাকে আমাকে কেনার জন্য, এবং সাকসেসও বটে। সাকসেস হয় না তা নয়, সাকসেস কওমি মাদ্রাসার এমন কিছু লোকদেরকে তারা যে প্রক্রিয়া হোক না কেন কন্ট্রোল করতে পারছে। ওই জামাতের ভাষায় তারা কথা বলে। একমাত্র এতদিন পর্যন্ত ওই হাজারো চেষ্টা করার পরেও এই জামাতের মনে হয় বয়স 82 বছর, না 82 না? এই 82 বছর পর্যন্ত কওমি মাদ্রাসা ঢুকতে পারে নাই। এখন তারা উদারতার নামে বিভিন্ন কৌশলে বিভিন্ন মাদ্রাসার ছাত্র সৃষ্টি করার মাধ্যমে তারা কিন্তু অনেকটা সাকসেসের পথে। কি কথা ঠিক না? তো আমি বিশ্বাস করি যারা আহলে দেওবন্দ, যারা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলীকে মহাব্বত করেন, আল্লামা শফি রহমতুল্লাহকে মহাব্বত করেন, যারা কাসেম নাদুর রহমতুল্লাহকে মহাব্বত করেন, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহির অনুসরণ করেন, যারা তাকওয়া ভিত্তিক তাসাউফ ভিত্তিক, এদেরকে হাজারো টাকা অর্থ ক্ষমতা দিয়ে কেউ কোনোদিন কন্ট্রোল করতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। কেউ কোনোদিন পারে নাই, পারবে না, কেউ কোনোদিন না। এরা ক্ষমতা এবং অর্থকে লাথি মারে, এরা দিনকে প্রাধান্য দেয়, এই বিশ্বাস আমার আছে। আজকে দেখেন কওমি মাদ্রাসা ধ্বংস করার জন্য একটা চক্রান্ত চলতেছে। একদল বের হয়েছে, অমুকে দালাল তমুকে দালাল, যাত্রাবার হুজুরকে দালাল বলে, নাউজুবিল্লাহি মিন যালিক, অমুককে দালাল বলে। অথচ যারা দালাল বলে, যাদের অনুসরণ তারা করে, এরা ৩-৪ তারিখ কিন্তু আওয়ামী লীগের সাথে বৈঠক করছে। আজীব দালালের অবস্থা, আশ্চর্য দালালের অবস্থা। এত জাহেল মানুষ কিভাবে হয় আমি নিজেই বুঝি না। মানুষ এত বোকা হয় কিভাবে? কওমিয়ার ছাত্ররা তো অনেক গবেষণামূলক ছাত্র, তাহকিকমূলক ছাত্র, এরা তো তাহকিক করে। যারা ৩-৪ তারিখ, যাদের লিডাররা, ওনাদের আকাবেররা, ওনাদের বড় বড় মুরব্বীরা ৩-৪ তারিখ কার সাথে বৈঠক করছে? স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একদিন, ধর্মমন্ত্রীর সাথে একদিন, 2 দিন বৈঠকে যারা বসলো, যারা সামনের কাতারে ছিল, এরা নাকি জুলাই বিপ্লবের বিশাল বিশাল যোদ্ধা হয়ে গেছে। বিশাল বিশাল যোদ্ধা, বিশাল বিশাল। এরাই নাকি এখন মাহমুদুল হাসান সাহেব রহমত ওই দামাত বরখাত যে কোনো দিন বসেও নাই, জীবনভর চেষ্টা করছে সবাইকে রক্ষা করার জন্য, হেফাজত করার জন্য। উনি কোনো আওয়ামী লীগের কাছে মাথা নত করেন নাই, কিন্তু যারা মাথা নত করছে, চুক্তিবদ্ধ করছে, চুক্তিতে স্বাক্ষর করছে, এরা বিশাল বিশাল এখন আওয়ামী বিরোধী হয়ে গেছে। আর যারা আওয়ামী লীগকে প্রেশার দিয়ে কওমি মাদ্রাসাকে হেফাজত করার চেষ্টা করছে, এরা দালাল হয়ে গেছে। বাস, দালালির অবস্থা বুঝো, দালালির অবস্থা বুঝো, বাস ভালো দালাল বানায় হলাইছে। আমি যে কি বলবো কাকে বলবো, কি বলবো কাকে বলবো, তাও আমি বুঝি না। আমি নিজেই মাঝে মাঝে পাগল হয়ে যায়, তা আমিই পাগল। ইসলামী ছাত্র আন্দোলন যাত্রাবাড়ি জামিয়া নগর শাখা কর্তৃক আয়োজিত আজকে নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সিরেতাজ শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সবচেয়ে দামি জাতির ভবিষ্যৎ আমার ছাত্র ভাইয়েরা, আপনারা তো অনেক দামি। ফেরেশতারা আপনাদের পায়ের নিচে পাখনা বিছায়া দেয়, আপনাদের জন্য পানির মাছ দোয়া করে, গর্তের পিপিলিকা দোয়া করে, পাখিগুলি দোয়া করে। কি ভাই, কথা সত্য নয় তো? জানি আমরা সবাই। আপনারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস। আপনারা আমার চেয়ে অনেক বেশি জানেন। আমি জানাবার জন্য দাঁড়াই নেই, নতুন কিছু শিখাবার জন্য দাঁড়াই নেই, বরং আপনারা যা জানেন সেই জানা জিনিসকে জাগ্রত করার জন্য দাঁড়িয়েছি। আপনারা জানেন
কিন্তু হয়তো বা জাগ্রত নন, ভুলে গেছেন বা একটু চাপা পড়ছে, সেটাকে জাগ্রত করার জন্য। যেমন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফাআখাযানি ফাগাত্তানি, এই যে চাপ মারছেন, তার মধ্যে নতুন কোনো মালাকা সৃষ্টি করার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকা আগেই ছিল, সেই মালাকা, সেই যোগ্যতাকে জাগ্রত করার জন্য চাপ দিয়েছিলেন। আজকেও আপনাদেরকে আমি নতুন কিছু শিক্ষা দেওয়ার জন্য এখানে দাঁড়াই নেই, বরং যা জানেন সেই কাজগুলি কিভাবে আঞ্জাম নেওয়া যায় সেই বিষয় বলার জন্য দাঁড়িয়েছি। ইসলাম হুকুমাতের ব্যাপারে আমরা সবাই একমত, এ ব্যাপারে কোনো দ্বিমত আছে বলে আমি জানি না। ইসলাম হুকুমাত কায়েম করতে হবে। ইসলাম হুকুমাত ইসলামের একটা অংশ। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কাজ ছিলেন, খোলাফায়ে রাশিদিনের এই কাজ ছিল। হয়তোবা দীর্ঘদিন পর্যন্ত চর্চা না করার কারণে ভুলে গিয়েছিলাম, এতটুকু হতে পারে। হ্যাঁ, এরকম চর্চা না করতে করতে এমন ভুলছি যে এইটি ইসলামের অংশ আমরা জানিই না, বরং রাজনীতি করা ইসলামের একটা অপরিহার্য কাজ, অপরিহার্য কাজ, এটা অনেকে ভুলিয়ে গেছি। বরং যদি কেউ করি তাহলে তাকে আর চোখে দেখি, ঘৃণার চোখে দেখি, খারাপ দৃষ্টিতে দেখি, হতে পারে, তার চেয়ে যাওয়ার কিছু নেই। অথচ গোটা নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা নবীদের পরে 4 জন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, আবু বকর, ওমর, ওসমান, আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু আজমাইন। এই 4 জন হল সর্বশ্রেষ্ঠ। তা আমার নবী সর্বশ্রেষ্ঠ, আর 4 জন হলো নবীদের পরে শ্রেষ্ঠ। এই 4 জন, এই 5 জন দেশের প্রধান, রাষ্ট্রের প্রধান। এই 5 জন ব্যক্তি দেশ পরিচালনা করছেন। অথচ আমরা যদি কেউ দেশের কথা বলি, রাষ্ট্রের কথা বলি, তাহলে আমরা বুজুর্গই মনে করি না, একে অলিই মনে করি না, এ বুজুর্গ হতেই পারে না। এরকম অনেকের মধ্যে ধারণা পয়দা আছে, নাই তা বলছি না, আবার সবার মধ্যে আছে তাও বলছি না। এই জন্য দেখবেন কিছু বুজুর্গানি দিন আমাদের মধ্যে আছে যারা রাষ্ট্র নিয়ে কথা বলতে চায় না। আমি প্রেসিডেন্ট হব, প্রাইম মিনিস্টার হব, প্রধানমন্ত্রী হব, দেশ পরিচালনা করব, এটাকে দুনিয়াদারি মনে করে। যদি এটা দুনিয়াদারি হয় তাহলে ওই 5 জন কি? আর এইটা যদি বুজুর্গই হয় তাহলে আমি সেই কাজ না করলে আমি কেমন বুজুর্গি, আমি কেমন বুজুর্গ? এই প্রশ্নগুলি আমাদের মাথার মধ্যে ঘুরপাক খায়, কি কথা ঠিক না? তা তারা ঠিক না আমরা ঠিক? অনুসরণ কাদেরকে করব? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। অনুসরণ তো নবীর করব, অনুসরণ খোলাফায়ে রাশিদিনের করব। যাদের অনুসরণ, যারা তাদের অনুসরণ করে আমরা তাদের অনুসরণ করব। অথচ এই 5 জন রাষ্ট্রের প্রধান, অথচ এখন রাষ্ট্রের কথা বললে বুজুর্গই না, এর উপর গজব আছে, এ দিন দান না। কেন জানি না আমি, আপনারা জানলে আমাকে বলবেন। বাকি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেটা তো রাষ্ট্র কায়েম করার পরে, নাকি ভাই? কিভাবে পরিচালিত হবে? কোরআন সুন্নাহ অনুযায়ী, সহজ কথা, শরীয়ত অনুযায়ী। ঝামেলা কি? ঝামেলার তো কিচ্ছু নেই। বাকি কথা হলো রাষ্ট্রটা গঠন করব কিভাবে, ক্ষমতায় যাব কিভাবে, প্রশ্ন তো এখানে, কি কথা ঠিক না? এখন আপনারা বলেন যাবো কিভাবে? যাওয়ার পদ্ধতি বলেন, মুফতি সাহেবরা যারা আছেন, ইসলামী হুকুমাত কায়েম করার পদ্ধতি কি বলেন? যে এই পদ্ধতি, আমি একটা প্রশ্ন করি আপনাদের ওলামায়ে কেরামের কাছে। ধরে নেন আজকে যদি তত্ত্বাবধায়ক সরকার আমাদের যাত্রাবাড়ি হুজুরকে বলে আপনি ক্ষমতায় বসেন, ইসলাম হুকুমাত কায়েম করেন, আমরা ছেড়ে দিয়ে চলে গেলাম, রক্তপাত দেয়, কিচ্ছু দেয়, সব কিছু সবাই মিলে জিলে তাকে ক্ষমতায় বসায় দিল, সে যদি হুকুমাত চালায়, এখানে ইসলামী রাষ্ট্র হবে না? কি কথা বলেন না কেন? ঘটনা কি? কই হলো জেহাদ টেহাদ কিচ্ছু হয়নি, কেতাল টেতাল কিচ্ছু হয়নি, কিচ্ছুই তো হইল না, তো হুকুমাত হবে কিভাবে? দেখেন, আপনারা যদি কেউ বলতে পারেন হুজুর এই পদ্ধতিতে হুকুমাত কায়েম করতে হবে, সেই পদ্ধতিতে আমাদেরকে বলেন যে একই পদ্ধতি, এর বাইরে কোনো পদ্ধতি নেই।
গোটা দুনিয়ার মধ্যে প্রথম ইসলামিক স্টেট কিভাবে সৃষ্টি হয়েছিল? মদিনার মধ্যে ইসলামিক স্টেট, ইসলামী হুকুমত কিভাবে কায়েম হয়েছিল আমাকে বলুন তো। কোনো যুদ্ধ ছিল? কোনো তলোয়ার ছিল? কিচ্ছু ছিল? মানুষের প্রয়োজনে। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে মুকুট পরাবে কাকে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে। একজন নেতা নির্বাচন করা দরকার। 6 গোত্রের লোক একত্রিত হয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে মুকুট পরাবে। তারা তো মুসলমান ছিলেন না, সবাই বিভিন্ন ধর্মের লোক ছিলেন। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা যাওয়ার পরে সবাই চিন্তা করছেন নেতার দিক থেকে আব্দুল্লাহর চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক শ্রেষ্ঠ। তার মাথার মধ্যে ক্ষমতার মুকুট পরায় দিয়েছেন। নবী আলী সাল্লাল্লাহু ইসলামিক স্টেট করছেন। এখানে ইসলামিক কোনো হয় নাই। কই কেতাল, কই যুদ্ধ, কই জিহাদ, কই কিছুই তো নেই, দাওয়াত তো নেই। নবী যে বলেন তো না যে আমাকে দাও। মুসলমানরা কিন্তু পার্সু করেন নাই যে নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুকুট পরাও, এরকম দেখান আমাকে কোনো ঘটনা, কোনো হাদিস, কোনো ইতিহাস। মানুষের প্রয়োজনে নেতা নির্বাচন করছে। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে মদিনা সংরক্ষণ করার জন্য মদিনা সনদ করলেন। আস্তে আস্তে সেখানে ইসলাম হুকুমত কায়েম করলেন। নাকি ভাই ভুল বললাম? সংক্ষিপ্ত কথা, একেবারে কথা সহজ। প্যাচ গোছ দিলে অনেক কঠিন, যেহেতু আমি প্যাচের লোক না, সহজ লোক, সহজভাবে বোঝার চেষ্টা করি। 2য় হিজরিতে বদরের ময়দান ইসলামিক স্টেট কায়েম করার জন্য না রক্ষা করার জন্য? দেখি বলেন তো সবাই। হ্যাঁ, 3য় হিজরিতে উহুদের ময়দান রক্ষা করার জন্য, কায়েম করার জন্য। 5ম হিজরিতে খন্দকের ময়দান রক্ষা করার জন্য না কায়েম করার জন্য? হুদায়বিয়া সন্ধি রক্ষা করার জন্য, কায়েম করার জন্য। 7ম হিজরিতে খায়বারের যুদ্ধ কায়েম করার জন্য, রক্ষা করার জন্য। 4র্থ হিজরিতে বদরের সোগরা কায়েম করার জন্য, রক্ষা করার জন্য। কই কায়েম করার জন্য দেখি না তো আমি, সবই তো রক্ষা করার জন্য। কায়েম তো হয়েই গেছে, ইসলামিক স্টেট তো হয়েই গেছে। বদর তো রক্ষা করার জন্য, উহুদ তো রক্ষা করার জন্য, খন্দক তো রক্ষা করার জন্য, বদরের সোগরা তো রক্ষা করার জন্য। ভাই ভুল বললে বলিয়েন, আমি তো আসলে কম জানি, আপনাদের চেয়ে অনেক কম, গবেষণাও কম। যারা নির্দিষ্ট একটা পদ্ধতিকে গ্রহণ করেন, যারা কয়েকদিন আগে লাফালাফি করছে যে এর বাইরে ইসলামিক স্টেট হবে না, তারা এখন কোথায়? সে লোকগুলি কই? হাজারো মানুষকে যারা গোমরাহ করছে তারা কই? আমাদের মাথাকে নষ্ট করছে তারা কই? দেখেন, তোলাবাদেরকে একটা কথা বলবো, দেখেন মুরব্বীরা একেবারে, আমাদের যারা আকাবির তারা একেবারে বোকাশোকা কেউ ছিলেন না। হোসেন আহমদ মদনী রহমতুল্লাহকে বোকা বলবেন? শাইখ মাহমুদ হাসান সাহেব রহমতুল্লাহকে বোকা বলবেন? থানবী রহমতুল্লাহকে বোকা বলবেন? শাইখ জাকারিয়া সাহেব রহমতুল্লাহকে বোকা বলবেন? আল্লামা শফি সাহেব রহমতুল্লাহকে বোকা বলবেন? তাকি উসমানী দামাত বরকাতুমের মতো বর্তমানে যে মুস্তাহিদ পর্যায়ের লোক, মুস্তানবিদ পর্যায়ের লোক, তাকে বোকা বলবেন? আর আমার মতো পাগল ছাগলকে আপনি জ্ঞানী মনে করবেন? আপনাদের মেধার অবস্থাতে আমি বুঝি না কিছু। তোলাবাদের মেধা এরকম হবে? হ্যাঁ, বড় বড় যারা মুস্তাহিদ পর্যায়ের, এদেরকে গুরুত্ব না দিয়ে আমার মতো পাগল ছাগল কোনো একটা কথা বললে আর আপনার মাথা খারাপ হয়ে যায়, মাথার মধ্যে বিগড়ায় যায়। এটা হবে কেন? এর কারণটা কি? আজকে দেখেন কওমি মাদ্রাসা ধ্বংস করার জন্য একটা চক্রান্ত চলতেছে। একদল বের হয়েছে, অমুকে দালাল তমুকে দালাল, যাত্রাবার হুজুরকে দালাল বলে, নাউজুবিল্লাহি মিন যালিক, অমুককে দালাল বলে। অথচ যারা দালাল বলে, যাদের অনুসরণ তারা করে, এরা 3-4 তারিখ কিন্তু আওয়ামী লীগের সাথে বৈঠক করছে। আজীব দালালের অবস্থা, আশ্চর্য দালালের অবস্থা।